আচ্ছা, স্কেলে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে বিবেচনা করতে হবে, মানে চিন্তা করতে হবে এটা আপনি কোন স্কেল বিবেচনা করে ড্রয়িং করছেন। এখন বিষয় হলো, আপনি যেহেতু ড্রয়িং করছেন এই জায়গাতে নিচে আপনার লিখে দেওয়ার দরকার ছিল 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, কিংবা 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, কিংবা 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, কিংবা আপনার কাস্টমাইজ করা যে কোনো স্কেল কিন্তু হইতে পারে। ঠিক আছে, এখন এটা যেহেতু একটা নির্দিষ্ট স্কিল মেনটেন করে কিন্তু আপনারা ড্রয়িং করছেন, কিন্তু এখন কোন স্কিল মেনটেন করে ড্রয়িং করছেন, যিনি ড্রয়িং করছেন তিনি একটু আমার সাথে কথা বলেন। এটা কোন স্কেলে করছেন এটা ড্রয়িংটা? আনমিউট করেন, আনমিউট করেন জাকারিয়া ভাই। স্যার 16 ইঞ্চি সমান 1 মাইল। আচ্ছা, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি যেহেতু প্রিন্ট দেব, কন্ট্রোল পি, কন্ট্রোল চেপে ধরে পিতে একটা চাপ দেব, ঠিক আছে। এরপরে প্রিভিয়াস ফ্লো, এই যে উপরে যে ইয়েটা দেখতেছেন, এই পেজ সেটআপে প্রিভিয়াস প্লট, ঠিক আছে। আর এইখানে হচ্ছে হলো প্রিন্টার বা প্লটার, এখানে একটা নিচে পাশের দিকে দেখেন একটা ড্রপ মেনু চিহ্ন আছে, দেখেন, ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আসবে। এই অপশন গুলো মূলত এক একটা এক এক রকমের প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যখন বড় ধরনের প্রিন্ট করবেন, যেমন আপনার প্রিন্টের সাইজটা এতই বড় হবে, আপনার 20 ফিট, 30 ফিট, 40 ফিট, 1 মাইল, 2 মাইল এরকম লম্বা প্রিন্ট হবে। সেই ক্ষেত্রে আপনার অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট দিবেন আপনি। অনেকে দেখা যায় যে হলো A4 A3 সাইজ পেপার প্রিন্ট দিতে যায়, এটা দিয়ে দেয়, কিন্তু এতে করে কোয়ালিটি লস করার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে আমাদের অত বড় পেপারের ভাই 10 ফিট, 20 ফিট, 30 ফিট এত বড় পেপার প্রিন্ট দেওয়ার আমার দরকার কোনোদিন পড়ে না। তো আমরা এটা দেবো যে হলো DWG2 পিডিএফ দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো বেশ কিছু অপশন আছে, পিডিএফ অপশন, এগুলো তো আপাতত ঢোকার দরকার নাই। এগুলো নিয়ে আমরা যখন এই ভেক্টর কোয়ালিটি, রাস্টার কোয়ালিটি নিয়ে সামনে আলাপ যখন আসবে, তখন এগুলো নিয়ে আমরা আলাপ করবো। আমার মনে হয় এগুলো নিয়ে আমার তেমন কিছু দরকার নেই, ঠিক আছে, পরিবর্তনের দরকার নেই। পাশে প্রপার্টিস আছে, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, এইবার নিচের দিকে দেখেন পেপার সাইজ। পেপার সাইজ এটা বলতে কি বুঝাইতেছে? এখানে যে লেখা আছে পেপার সাইজ, হোয়াট ইট মিন, এটা কি বোঝায়? এটা স্যার কোন সাইজের পেপার প্রিন্ট দেবো? আচ্ছা, এখানে আপনি কোন সাইজের পেপার আপনি প্রিন্ট দিবেন, যখনই আপনি এই ড্রপ মেনুতে আপনি ক্লিক দিবেন, তখন দেখবেন এখানে কিন্তু কয়েকটা পেপার, অনেকগুলা পেপার আছে, দেখেন আমি একটু দেখাই, উপর থেকে দেখাই। আচ্ছা, যখন আপনি দেখেন এই পাশে বারের উপর ক্লিক করে চেপে ধরে উপর দিয়ে টেনে যখন তুলবে, দেখেন অনেকগুলা পেপার আছে, যে দেখেন এখানে আছে হলো এই A0 সাইজ, A4, A3, A2, A1, A0, আবার নিচের দিকে দেখেন A2, A2, A3, উপরের দিকে A2, A3 দেখলাম, A4 কিন্তু উপরের দিকে দেখলাম, তবে এক্সপ্যান্ড A4, তারপরে এরকম অনেকগুলা সাইজের পেপার আছে, বুঝতে পারছেন? এটা আমরা উপরের দিকে দেখে আসলাম। দেখেন এই পেপারগুলো আবার রিপিট হয়েছে জায়গাতে, কি কারণ বলতে পারবেন কেউ? আপনারা তো অনেকে তো প্রিন্টিং সেকশনে কাজ করেন, আমাকে তো একবারে মানে এই প্রিন্টিং সেকশনে যায় না, আপনারা আমার প্রিভিয়াস অ্যাসাইনমেন্টের কাজগুলো প্রিন্ট করে দিতেছেন, ব্যাখ্যা দেন তো। এই A3 রিপিট কেন? উপরে কিন্তু একটা A3 আছে, কিন্তু এই যে A3 আছে, এই যে A3 আছে, আবার নিচে আবার A3 কেন বলেন? আচ্ছা, তার আগে এখানে পেপারে যাব, ঠিক আছে, পেপারে যাব। পেপারের আগে হচ্ছে হলো A4 পেপারের সাইজ কত, A3 পেপারের সাইজ কত, A2 পেপারের সাইজ কত, A1 পেপারের সাইজ কত, এ নট সাইজ বা A0 সাইজ পেপারের সাইজ কত, এটা কি আপনারা জানেন? পেপারের সাইজ তো জানতে হবে। আচ্ছা, আমি আমি ইয়ে করতেছি।
A4 পেপারের সাইজ হলো স্যার দৈর্ঘ্য হলো 11.69 আর প্রস্থ হলো 8.27 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, যেটাই হোক সাইজ নিয়ে একটু পরে আসি। এটা আসলে পেপারের সাইজ গুলো আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পেপার সাইজ গুলো আসলে কিভাবে নির্ধারিত হয় এটা একটু আমরা জানে আসি, ঠিক আছে? দেখেন A4 পেপার একটা কমন পেপার, হ্যাঁ। আর এখানে অনেক সাইজ পেপার আছে, সব পেপার গুলো হয়তো আমরা জানি না, পরের পেপার গুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি। দেখেন এই দুইটা A4 পেপার পাশাপাশি, আচ্ছা একটা পেপারের একটা ইয়ে আছে, ওরিয়েন্টেশন আছে। আচ্ছা আমরা একটা পেপারকে যখন আমরা এইভাবে করে রাখবো, সেই পেপারকে কি সাইজ কোন ওরিয়েন্টেশন বলে, আর এইভাবে যখন রাখবো পাতালে যখন রাখবো তখন কোন ওরিয়েন্টেশন বলে, যখন খাড়াখাড়ি ভাবে রাখবো তখন এটাকে কি বলে? পোর্ট্রেট। পোর্ট্রেট। আর যখন একটু পাতালে রাখবো তখন এটাকে কি বলে? স্যার ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, গুড। যখন পেপারটাকে যখন আপনি অনেক সময় পেপারে দেখেন লেখা এইভাবে করে লেখা থাকে, লেখা এইভাবে থাকে, ঠিক আছে? এইভাবে লেখা থাকে, তখন এইটাকে বলে পোর্ট্রেট। আবার অনেক পেপারে দেখবেন পাতালে এইভাবে লেখা থাকে, A4 পেপারে পাতালে এইভাবে লেখা থাকে, পাতালে এইভাবে লেখা থাকে, তখন তখন এই পেপারটাকে বলবেন ল্যান্ডস্কেপ। মানে ওরিয়েন্টেশন মানে কি, পেপারের এই মানে কোন দিকে আপনি পেপারটা এক্স্যাক্টলি ব্যবহার করতেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা পেপারকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়। যখন প্রস্থের দিকটা উপরে রাখবেন তখন এটার নাম হবে হলো ল্যান্ডস্কেপ। আর এই ছোট দৈর্ঘ্য মানে চলো এই ছোট দৈর্ঘ্য, এটা বড় দৈর্ঘ্য যখন উপরে থাকবে তখন এটাকে বলে ল্যান্ডস্কেপ, আর ছোট দৈর্ঘ্য যখন উপরে থাকবে তখন এটাকে বলে পোর্ট্রেট, ঠিক আছে? আচ্ছা এই যেখানে একটা A4 পেপার দেখতেছি, হয়ে গেল পেপারটা। দুইটা A4 পেপার কিন্তু দেখেন ল্যান্ডস্কেপে দুইটা A4 পেপার কিন্তু জোড়া দিলে হয় একটা A3 সাইজ পেপার। এটা কিন্তু একবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই কিন্তু পেপার নির্মাতা কোম্পানিগুলো কিন্তু এইভাবে পেপার নির্মাণ করে, ঠিক আছে, তৈরি করে। দেখেন দুইটা A4 জোড়া দিলে হয় একটা A3 সাইজ পেপার। আবার দুইটা A3 সাইজ পোর্ট্রেট মোডে দুটো পোর্ট্রেট দিকে দুটো A3 সাইজ পেপার জোড়া দিলে হয় একটা A2 সাইজ পেপার। আবার দুটা A4 সাইজ এই পানি দাও তো আমার। আচ্ছা দুটা হচ্ছে হলো A2 সাইজ পেপার জোড়া দিলে হয় হলো একটা A1 সাইজ পেপার, ঠিক আছে? আবার দুটা A1 সাইজ পেপার জোড়া দিলে হয় একটা A0 সাইজ পেপার। এটাকে A0 সাইজ পেপারে যখন এরপর 0 আসবে তখন আর এটাকে আর A0 সাইজ বলো না, A0 বলো না, তখন এটাকে আপনি বলবেন A0 সাইজ পেপার। বুঝতে পারছেন? এখন বলেন দুটা A4 সাইজ পেপার জোড়া দিলে হয় হলো একটা A3 সাইজ পেপার, হ্যাঁ। এখন এই পেপারটাকে সাপোজ ধরেন এটা চলো A4 সাইজ পেপার, এটা তো A4 সাইজ পেপার হয় নাই, সাপোজ ধরেন এটাই হলো আমাদের A4 সাইজ পেপার, ঠিক আছে? তাহলে এই পেপারটাকে আমরা জোড়া এইভাবে দেবো নাকি এইভাবে দেবো বলেন A3 সাইজ করতে? ডানে ভাবে দিতে পাশাপাশি এই যে দেখেন এই দুটা A3 সাইজ A4 সাইজ পেপার জোড়া দিয়ে দিলাম, এটা কিন্তু একটা A3 সাইজ পেপারের সাইজ, কিন্তু একবারে অ্যাকচুয়াল A3 সাইজ পেপার। এতে করে কিন্তু আবার আপনার ভাইবেন না একটু হয়তো কম হবে বেশি হবে, বিষয়টা তা নয়। এটা কিন্তু একটা A3 সাইজ পেপার, পুরাটা মিলে A3 সাইজ পেপার। আবার এই A3 সাইজ পেপার আবার দেখেন প্রস্থের দিকে জোড়া দিতে হবে, প্রস্থ মানে কি বড় দৈর্ঘ্যের দিকে জোড়া দিতে হবে। দেখেন এই বড় দৈর্ঘ্যের দিকে জোড়া দিলে এই পুরাটা হচ্ছে একটা A2 সাইজ পেপার, ঠিক আছে?
A2 সাইজ পেপার, তাহলে A2 সাইজ পেপার আউটলাইনটা আমরা টেনে নিই। A2 সাইজ পেপার, তাহলে A2 সাইজ পেপার দুটা পাশাপাশি জোড়া দিলে তার মানে কি বড় দৈর্ঘ্যটা দিয়ে জোড়া দিতে হবে, তাহলে এইটা হচ্ছে হলো A1 সাইজ পেপার। ঠিক আছে, বিষয়টা কি বুঝছেন বিষয়টা? এই তাজমুল সাহেব, এই বুঝছেন? তাহলে দুটা A1 সাইজ পেপার জোড়া দিলে কোন দিকে জোড়া দেব? দুটা A1 সাইজ পেপার কোন দিকে জোড়া দেব? বড় প্রস্থ যেদিকে দিকে জোড়া দিলে, তাহলে দুটো A1 সাইজ পেপার জোড়া দিলে কোন সাইজের পেপার হয়? A0 হবে স্যার, A0 A0 সাইজ পেপার হবে। আচ্ছা, এটা হলো A4 সাইজ পেপার। ঠিক আছে, তাহলে দুটা A5, দুটা হচ্ছে হলো A5 সাইজের দুটা পেপার জোড়া দিলে হয় একটা A4 সাইজের পেপার। ঠিক আছে, দুটা A5 সাইজের পেপার, বুঝা গেছে? এইভাবে করে কিন্তু পেপারের কিন্তু একটা ক্লাসিফিকেশন করা হয়। কথা বোঝা গেছে? এটাই কিন্তু পেপারের ক্লাসিফিকেশনের মূল থিম কিন্তু। তাহলে একটা A5 সাইজ পেপার বানাইতে তাহলে কয়টা পেপার জোড়া দিতে হবে, কোন সাইজের পেপার জোড়া দিতে হবে? একটা A5 সাইজের পেপার আমি জোড়া দেবো, তাহলে তৈরি করব, তাহলে তাহলে দুইটা বলেন। দুটো A6 কে জোড়া দিলে একটা A5। গুড, দুটা A6 সাইজের পেপার জোড়া দিলে একটা A5 সাইজের পেপার হবে। আবার দুটা A7 সাইজের পেপার জোড়া দিলে একটা হবে A6 সাইজের পেপার। পেপারের ক্লাসিফিকেশনটা কিন্তু এইটা। এই যে দেখেন, এই গুগল সার্চ করে, আমি কিন্তু আহামরি কিছু বলি নাই, আমি এটা দেখেও কিন্তু বলছি, এর বেশি কিছু বলি নাই কিন্তু। দেখেন, এই যেখানে দেখেন দুইটা A4 সাইজ পেপার প্রস্তুত দিকে জোড়া দিলে একটা A3। আচ্ছা, দুটা A6 সাইজ পেপারে জোড়া দিলে হয় একটা A5 সাইজের পেপার। দুটা A5 সাইজের পেপার জোড়া দিলে হয় একটা A4 সাইজের পেপার। দুটা A4 সাইজের পেপার জোড়া দিলে হয় একটা A3 সাইজের পেপার। দুটা A3 সাইজের পেপার জোড়া দিলে হয় একটা A2 সাইজের পেপার। দুটা A2 সাইজ পেপার জোড়া দিলে হয় একটা A1 সাইজের পেপার। আর এই A1 সাইজ, এটাই হচ্ছে আমাদের নকশার পেপার। বুঝতে পারছেন? এখন বিষয় হলো, এখানে আমাদের এই চিত্রে আমাদের আচ্ছা, এই চিত্রে আমাদের A4 সাইজের পেপার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখন এটা দেখে দেখে বলেন তো A3 সাইজ পেপারের সাইজ কত? এটা দেখে দেখে বলেন। আচ্ছা, আপনাদের আমি আরো ইজি করে দিই, আর একটু ইজি করে দিই। আচ্ছা, এটা হচ্ছে হলো আচ্ছা, এইটা হলো A4 সাইজ পেপার। A3 সাইজ পেপারের সাইজ কত হবে বলেন তো? তাহলে এই পেপারটা প্রস্থের দিকে আমরা জোড়া দেবো, বুঝছেন? দৈর্ঘ্যের দিকে আবার জোড়া দেন না, প্রস্থের দিকে জোড়া দেবো। তাহলে A3 সাইজ পেপারের সাইজ কত হবে? তাহলে 8.27 ইঞ্চি, এটা ডাবল হয়ে যাবে না? জি স্যার, ডাবল হয়ে যাবে। এটা ডাবল হয়ে যাবে, আর এটা যেটা আছে এটাই থাকবে না? জি। তাহলে A3 সাইজ পেপারের সাইজ কত হবে? এ 11.69 বাই হচ্ছে হলো, বলেন, 8 দুগুণ 16,
0.54 ইঞ্চি। জি যেহেতু আমরা জানি না পেপারের সাইজ জানি না, আমরা হলো পেপারের অ্যাকচুয়াল সাইজ, পেপার শুধু পেপার সাইজ লিখলে হবে, পেপার অ্যাকচুয়াল সাইজ ACTUL অ্যাকচুয়াল সাইজ INC এখন শিখতেছেন, এখন জানান না, এটা মানে নিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা মানবো না। পেপারের সাইজটা কিন্তু জিজ্ঞাসা করবো, এগুলো একবারে পেপারের আগে পেপারের নামও লিখে দিই, A4 পেপার, A4 পেপার অ্যাকচুয়াল সাইজ ইঞ্চি। আচ্ছা আমি আপনাকে বের করে দিতেছি A4 পেপারের অ্যাকচুয়াল সাইজ কত। পেপার সাইজ, আচ্ছা A4 পেপারের সাইজ মূলত হয় হলো মিলিমিটারে, হ্যাঁ ইঞ্চি কিন্তু ব্যবহার হয় না। আর হলো আপনারা হয়তো অবগত আছেন মিলিমিটার মিলিমিটার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, আর ফিট ইঞ্চি কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিট না, এটা কিন্তু ফিট ইঞ্চি কিন্তু এটা একটা ব্রিটিশ ইউনিট, কিন্তু গোটা পৃথিবী কিন্তু ব্রিটিশ ইউনিটে চলে না, আমেরিকান ইউনিটে চলে, বুঝতে পারছো? এই জন্য A4 পেপারের সাইজটা মূলত 210 মিলিমিটার গুণ 297 মিলিমিটার, যেটাকে ইঞ্চিতে কনভার্ট করলে দাঁড়ায় 8.26। আমার আগের ভিডিওতে একটা ছিল 26 সামথিং কিছু একটা, কিন্তু আচ্ছা যাই হোক আমরা রাউন্ড করে দিই 8.27 ইঞ্চি, মানে ছোট দৈর্ঘ্যটা হচ্ছে 8.27 ইঞ্চি আর বড় দৈর্ঘ্যটা হচ্ছে 11.69 ইঞ্চি। ঠিক আছে, এটা মুখস্থ থাকবে A4 পেপারের সাইজ। একটা পেপারের সাইজ মুখস্থ থাকলে কিন্তু পরবর্তী পেপার গুলো কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, আপনি এটাতে যোগ করে করে ইয়ে করতে পারবেন, বের করতে পারবেন। আর এখন প্রশ্ন উঠতে পারে আমাকে পেপার সাইজ কেন জানতে হবে? আপনাকে পেপার সাইজ জানতে হবে গজব, আপনি ওই পেপার গুলাতে প্রিন্ট দিবেন, ওই সাইজের পেপার গুলো ছাড়া তো অন্য কোনো সাইজের কাস্টম সাইজ পেপার আপনি পাবেন না, বুঝতে পারছেন? কাস্টম সাইজ পেপার পাবেন না আপনি। আচ্ছা এই পেপারের কিন্তু অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 210 মিলিমিটার গুণ 297। আচ্ছা এটা কনভার্ট করেন তো, আপনারা গুগলে সার্চ দেন মিলিমিটার টু ইঞ্চি, এবং কনভার্টারে আপনি ইনপুট দেন 210 মিলিমিটার ইকুয়াল টু কত ইঞ্চি দেখায়, 297 মিলিমিটার ইকুয়াল কত ইঞ্চি দেখায়। না এটা ইঞ্চি দিয়ে, ইঞ্চিটা নিয়েন না, ইঞ্চিটা নিলে সমস্যা হলো কি, একজন বলতেছে যে এটা ইঞ্চি দেন। দেখেন আমাদের কিন্তু ব্রিটিশ ইউনিটে কিন্তু পেপার সাইজ গুলো কিন্তু নির্ধারণ হয় না, পেপার সাইজ গুলো কিন্তু নির্ধারণ হয় এই আমেরিকান ইউনিট, মানে যেটাকে বলতেছে ইন্টারন্যাশনাল ইউনিট, বুঝতে পারছেন? সুতরাং এই হলো এই ফিট ইঞ্চি গুলা দিলে ওগুলো সব ব্রিটিশ ইউনিটে চলে আসবে, তখন কিন্তু পেপারের সাইজে কিন্তু একটু তারতম্য পরিলক্ষিত হবে। যেমন ইন্টারন্যাশনাল ইউনিটে যেমন পেপারের সাইজটা দেখাইতেছে ছোট দৈর্ঘ্য হচ্ছে 200 মিলিমিটার, আর বড় পেপারের লম্বি বড় দৈর্ঘ্য হচ্ছিল না 200 না 210 মিলিমিটার, আর বড় দৈর্ঘ্য হচ্ছিল 297 মিলিমিটার। এবার আপনারা গুগলে সার্চ দেন, লিখেন এই মিলিমিটার টু ইঞ্চি, তাহলে 210 মিলিমিটারে কত ইঞ্চি আসে খাতায় টুকে ফেলেন, 297 মিলিমিটারে কত ইঞ্চি আসে খাতায় টুকে ফেলেন, লিখেন গুগল কর। দেখছেন দেখছেন আমি এদিকে ক্লাস নিতেছি, ওদিকে ভিডিও অন করে আবার সে ভিডিও আবার আমার শোনাইতেছে। বাঙালি হচ্ছিল পুরো একটা ইয়ে। কত কত কনভার্ট করব একটু বলতেন যদি আবার। আচ্ছা A4 পেপারের সাইজ হচ্ছিল, অ্যাকচুয়াল সাইজ হচ্ছিল এই 297 মিলিমিটার গুণ 210 মিলিমিটার। 297 মিলিমিটারে কত ইঞ্চি আসে আমি দেখাইতেছি, এটাও আবার দেখান লাগবে। আচ্ছা দেখেন গুগলে গেলাম, দেখেন mm মানে মিলিমিটার, টু ইঞ্চি মিলিমিটার টু ইঞ্চি,
এই যে দেখেন এখানে 1 মিলিমিটার এত ইঞ্চি, তাহলে এখানে হচ্ছে কত মিলিমিটার? 297 মিলিমিটার। দেখেন 297 মিলিমিটার আমরা কিন্তু ইঞ্চিতে আমাদের মাপ আসলো 11.69, শুধুমাত্র এইটুকু আসছে। দেখেন বাস্তবে 297 মিলিমিটার আসে হচ্ছে 11.6929। স্যার আরো আছে সংখ্যা সামনে। না, এই পর্যন্ত নিলেই যথেষ্ট, এই পর্যন্ত নিলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে আরেকটা আছে 210। দেখেন এটা ছিল 8.27। তাহলে এই দুটা ডিজিট আপনাকে মনে রাখতে হবে। যদি মনে নাও থাকে আপনি ইনস্ট্যান্ট গুগলে সার্চ দিয়ে এইভাবে করে দিবেন। আপনি কিন্তু আপনার মাথায় কিন্তু 210 297 রাখতে হবে। মানে 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি এটা মাথায় থাকলে হবে না, কারণ ওটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি মাপ, ওটা কিন্তু প্রায় মানে একটা আসন্ন মান, ওটা বুঝতে পারছেন? আমাদের অ্যাকচুয়ালটা লাগবে, যে অ্যাকচুয়ালটা লাগবে। আচ্ছা, তাহলে পেপারের সাইজ গুলো কিভাবে নির্ধারণ হয় এটা যদি প্রশ্ন করি বলতে পারবেন? আচ্ছা, জি স্যার। তাহলে দুটা A4 পেপার সাইজ জোড়া দিয়ে পাইছি হলো, সাপোজ আসন্ন মান নিয়ে কাজ করি, দুটা A4 সাইজ পেপার জোড়া দিয়ে পাইছি A3 সাইজ পেপার। এখন A2 সাইজ পেপারের সাইজ কত বলতে পারবেন? A2 সাইজ পেপারের সাইজ দুইটা A3 জোড়া দিয়ে সাইজ জিজ্ঞাসা করছি, সাইজ জিজ্ঞাসা। সরি স্যার। তাহলে এইটা কিন্তু 16.54 ইঞ্চি, এটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? এটা পারবে না? কত? 23.38 23.38, ঠিক আছে? এটা হচ্ছে A2 সাইজ পেপারের সাইজ, ঠিক আছে? তাহলে এবার A1 সাইজ পেপারের সাইজ কত হবে? এইটা ঠিক থাকবে, এইটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু আপনারা আমি আমার ক্লাস শেষে এটা একটু আপনারা একটু চেক করবেন। তার মানে এটা বৃদ্ধি পাবে না, 16 দুগুণ 32, 33.8 ইঞ্চি, 33.8 ইঞ্চি, 33.8 ইঞ্চি। ও এখানে আমি একটা ভুল কথা বলছি, 33.8 ইঞ্চি, ঠিক আছে? এটাই হচ্ছে হলো আমাদের নকশার সাইজ, A1 সাইজ। এটাই কিন্তু নকশা, কিন্তু অ্যাকচুয়াল সাইজ কিন্তু। তো আপনি আমি যে বলি বারবার একটা কথা বলি, এই মিউট করেন তো, মিউট করেন, এই তাজুল সাহেব মিউট করেন। আমি যে বারবার একটা করে কথা বলি যে ভাই নকশার কিন্তু স্ক্যান গুলো কিন্তু ঠিক নাই। এই স্ক্যান ঠিক না থাকার এইটা একটা অন্যতম কারণ, পেপার সাইজ সম্পর্কে অবগত না থাকা। আপনি সাপোজ ধরেন আপনার হাতে আমি একটা দিছি, একটা হচ্ছে হলো সাপোজ ধরেন 4 ফিট, 4 ফিট বা 8 ফিটের একটা ম্যাপ দিছি। আমার ম্যাপের যে পেপারটা সিলেক্ট করা আছে, এই পেপারের সাইজটা হচ্ছে 4 ফিট বা 8 ফিট। কথা আপনি পেপার সাইজটাকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু আপনি স্ক্যান করবেন স্ক্যানারে, স্ক্যান মানে তো বোঝেন না, সবাই বোঝেন তো? জি স্যার বুঝি। আচ্ছা, যেহেতু আপনি স্ক্যানারে স্ক্যান করবেন, আপনার কিন্তু পেপার সাইজ সম্পর্কে অবগত হতে হবে। কেন অবগত হতে হবে? আপনি অটোক্যাডে যেমন প্রিন্ট দিতে যায় আপনার পেপার সাইজটা জানতে হইতেছে, ঠিক অনুরূপভাবে যখন একটা পেপার আপনার হাতে দিব, আমি 4 ফিট 8 ফিট একটা পেপার আপনার হাতে তুলে দিয়ে বলছি যে ভাই আমার এটা স্ক্যান করে দেন, তাহলে আপনি যে পেপারের সাইজ যদি না জানেন বা আপনার নাই জানতে পারেন, আপনি স্কেল দিয়ে মেপে নেন। আপনার হাতে একটা আনকমন একটা পেপার আসছে, আপনি স্কেল দিয়ে মেপে দেখেন যে পেপার সাইজটা কত। এই পেপার সাইজটা না জানলে আপনি অরিজিনাল স্কেলে এটা প্রিন্ট দিতে পারবেন না। আমাদের দেশ ভাই একটা চোর বাটপারের দেশ, ডাইরেক্ট বলে দিই, গোপনীয়তার কিছু নেই। এইখানে এরা প্রপার নলেজ নিয়ে একটা কাজ করতে যায় না। এই যে দেখেন আপনি একটা করে পেপার, আপনি যে ম্যাপে যে পেপার গুলো স্ক্যান করতেছে দেখবেন এক একটা পেপারের সাইজ এক এক রকমের। এটা জাস্ট রেজুলেশন দিয়ে দিতেছে, রেজুলেশনের মাধ্যমে পেপার সাইজটা তারা ডিসাইড করতেছে। এই কারণে আমাদের এক এক ম্যাপের পেপার সাইজটা এক এক রকমের হয়, কিন্তু বাস্তবিকত সব ম্যাপ যেহেতু সেম পেপার ব্যবহার করছে,
সব ম্যাপের পেপার সাইজ কিন্তু সেম হওয়ার কথা, বিশেষ করে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের ম্যাপগুলো যতগুলো আছে সবগুলো সাইজ সেম হবে। 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের ম্যাপের যতগুলো পেপার আছে সবগুলো একটু সেম হবে। মানে স্কেলে ভেদে পেপারের সাইজে কম বেশি হতে পারে, কিন্তু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল লেখা আছে মানে কি পেপার সাইজ কিন্তু সেম হবে। কিন্তু এই জিনিসটা না জানার কারণে পেপার সাইজটা যে হয় হলো ম্যাপের পেপার সাইজ যে ওয়ান সাইজ হয়, এই পেপারের সাইজ যে 33.08 ইঞ্চি, মানে বড় দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্য হয় 23.38 ইঞ্চি। এটা এটা এরা জানে না। গালি দিলাম না, মুখে একটা খারাপ কথা আসছিল, যাই হোক আটকাইছি ভুল পোস্টে, এটা এটা জানে না। আর আমি আর একটা ভুল কথা বলছি কিছুক্ষণ আগে, সেটা হলো এই দুটা A1 সাইজ পেপার জোড়া দিলে হয় একটা A0 সাইজ পেপার। ও না না ভুল নয়, ঠিক আছে। তাহলে A0 সাইজ পেপারের ইয়ে কত? না না ঠিক আছে ঠিক আছে। তাহলে দুটা A1 সাইজ পেপার জোড়া দিলে হয়, দুটা A1 সাইজ পেপার জোড়া দিলে হয় হলো একটা A0 সাইজ পেপার, ঠিক আছে। তাহলে A0 সাইজ পেপারের সাইজ কত হবে বলুন তো? A0 সাইজ পেপারের সাইজ কত হবে বলেন? এদিকে হলো এটা হচ্ছে হলো বড় দৈর্ঘ্য হবে হলো, সরি ছোট দৈর্ঘ্য হবে হলো 33.08 ইঞ্চি, আর বড় দৈর্ঘ্যটা হবে এই মাথা থেকে মাথা পর্যন্ত বড় দৈর্ঘ্য হবে হলো 33 দুগুণ 46.68 না কত হচ্ছে 40 80 76 46.76। তাহলে A0 সাইজ পেপারের সাইজটা হবে হলো 33.08 ইঞ্চি বাই 46.76 ইঞ্চি, ঠিক আছে। এই ভাব করে কিন্তু পেপার সাইজ গুলো কিন্তু ডিফাইন করা হয় কিন্তু। তো আপনি স্ক্যান করতে যান আর যেই করতে যান, মেন কথা হলো আপনাকে কিন্তু এগুলো জানতে হবে। কিন্তু আপনার সরকারের একটা দায়িত্বপূর্ণ ম্যাপের মতো একটা দায়িত্বপূর্ণ সেক্টরে আপনি আছেন, জিজ্ঞাসা করলে আর বলতে পারে না। কারণ এটা আমি আগে প্রায় রেকর্ড জরিপ অধিদপ্তরে যাইতাম, সেখানে আমি ওনার এলো 3 তলাতে ম্যাপ প্রিন্ট করতো। আমি ওই প্রিন্টের যেখানে প্রিন্ট করতো ওখানে আমি চলে গেছিলাম, ঢুকে গেছিলাম একবার, যাই দেখি যে সমানে ম্যাপ প্রিন্ট করতেছে। যিনি প্রিন্ট করতেছে, স্ক্যান করা তো আমি তো দেখতে পাবো না, তো প্রিন্ট করতেছে। ওনারা জিজ্ঞাসা করলাম যে এভাবে, ওনাকে বললাম যে ভাই আপনি যে ম্যাপটা প্রিন্ট করতেছেন এই পেপারের সাইজ কত? আমার সাথে তেরামি করতেছে, আমার বলতেছে যে আপনারা কেন বলতে হবে। আমি বললাম যে ভাই আমি তো ছোট মানুষ, আমি তো ওসব জানি না, আসলে দেখেছেন সে ভালোই লাগতেছে, আমার কৌতূহল জিজ্ঞাসা করলাম। তখন সে আমার ম্যাপের পেপারের সাইজ বলতেছে এটা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। কিন্তু আমি তো জানি ওই ম্যাপটা আসলে বাস্তবে আমার চেক করার উদ্দেশ্য হচ্ছিল যে এই যে কাজটা করতেছে ও কতটুকু দক্ষতার সঙ্গে কাজটা করতেছে। পেপারটার সাইজ বাস্তবে করতে A1 সাইজ পেপার, ওটা 23 বাই সামথিং 23 পয়েন্ট ওভার সামথিং কিছু একটা আছে, ওদিকে 33.08 ইঞ্চি হবে। কিন্তু ও বলতেছে 20-30, মানে ও যে প্রিন্ট করতেছে ওকে অবশ্যই পেপার সাইজ সম্পর্কে অবগত থাকতে হবে। পেপার সাইজ সম্পর্কে অবগত না থাকলে আপনি প্রপার স্কেলে মরে গেলেও প্রিন্ট দিতে পারবেন না। আমি আজকে প্রিন্টিং এর সেকশনের, আজকে এবং সামনের দিন প্রিন্টিং সেকশনের যে বিষয়গুলো আমি আলাপ করবো, আপনি নিজেও ম্যাপ প্রিন্ট দিতে পারবেন। আপনার যদি একটা বড় প্রিন্টার থাকে, আপনি নিজেও ম্যাপ প্রিন্ট দিতে পারবেন। এবং আপনি আমার এই প্রিন্টিং সেকশনের ক্লাসের পরে আপনার কাছে সাপোজ যেন একটা ম্যাপ আছে, ঠিক আছে, ওই ম্যাপটা আপনি অরিজিনাল স্কেলে A4 সাইজে প্রিন্ট দিয়ে আপনি ওটা পকেটে করে ঢুকে নিয়ে ম্যাপ বাসায় রাখেন, ওই A4 পেপারটা আপনি পরিমাপ করতে পারবেন আমার এই প্রিন্টিং ক্লাসের পর থেকে, বুঝতে পারছেন? এখন ওই ব্যাটা হচ্ছে প্রিন্ট করতেছে, ওই ব্যাটা জানা না, পেপার সাইজ জানা না, মানে আন্দাজা বলতেছে 20 বাই 30, মানে পেপার সাইজটা দেখতে একটু 20-30 এর মতো, তো মানে এদিকে 23 সামথিং, ওদিকে 33 সামথিং, প্রায় 23 প্রায় 20 এর কাছে, 33 প্রায় 30 এর কাছে। চোখ বন্ধ করে মাল বলে ফেললো চলো 20-30, বুঝতে পারছেন? কিন্তু পেপার সাইজটা কিন্তু আপনাকে অবগত হইতে হবে। আচ্ছা, এবার আবার আমরা প্রিন্টিং সেকশনে ফেরত আসি। তো রেকর্ড হয়ে গেল, বলেন তো একটা খারাপ কথা বললাম। আচ্ছা, তাহলে প্রথমে এখানে আমরা দেবো প্রিভিয়াস প্লট, ঠিক আছে। আর যারা নতুন একবারেই নিউ, তারা ইম্পোর্টে দিয়ে যে কোনো একটা পেপারের একটা ইয়ে আছে ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে। কেউ যদি না পারেন আমারে বলবেন, আমি দেখাই দেবো। প্রিভিয়াস প্রথমে এখানে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছিল প্রিভিয়াস প্লট, তারপরে প্রিন্টার বা প্লটার, এখানে আমরা হচ্ছে সিলেক্ট করে দেবো DWG PDF। এখানে অনেক অপশন আছে, বুঝা গেছে। যখন পেপার সাইজ বড় হয়ে যাবে, যখন পেপার সাইজ সাপোজ ধরেন A0 সাইজ বা A1 সাইজ হয়ে যাবে,
A1 সাইজ পেপারের মাপ হচ্ছে হলো 23/33 সামথিং 33 সামথিং, আমার মনে থাকে না, আমার 33 মনে থাকে। যাই হোক, যখন A1 সাইজে চলে যাবেন তখন এখান থেকে প্রিন্ট দিবেন হচ্ছে অটোক্যাড হাই কোয়ালিটি প্রিন্ট। এতে কিন্তু প্রিন্ট কোয়ালিটিটা বেটার আসবে। কিন্তু DWG PDF কিন্তু বড় পেপারের ক্ষেত্রে DWG PDF দিবেন না। কিন্তু যখন পেপারের সাইজ A3 পর্যন্ত থাকবে, A4 A3 বা A4 এর নিচে পেপার সাইজ থাকবে, তখন আপনারা এখানে দিবেন হচ্ছে হলো DWG to PDF। এখানে আরো কিছু ফরম্যাট আছে, ঠিক আছে? এত ফরম্যাট নিয়ে আপনার জানার দরকার নেই, আপনার মাথা নষ্ট করার দরকার নেই, কারণ সামনে আমাদের আরো গুরুত্বপূর্ণ আলাপ আছে। তাহলে আমরা যেহেতু পেপার প্রিন্ট দেবো, A4 সাইজ পেপার প্রিন্ট দেবো, আমরা হচ্ছে হলো DWG to PDF দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে এখন বিষয় হলো, এখন আপনার হাতে একটা পেপার আসছে, পেপারের সাইজ হচ্ছিল সাপোজ ধরেন হলো 25/37 ইঞ্চি একটা পেপার আসছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো এই সাইজের পেপার হয় না। তখন আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে, মানে পেপার তৈরি করতে হবে। মানে এই পেপারে এই সাইজের পেপার কিন্তু গোটা পৃথিবীর কোনো জায়গাতে কিন্তু খুঁজে পাবেন না। এই 25/37, কেউ একটা বড় পেপার প্রিন্ট দিয়ে 25/37 ইঞ্চি পেপার কেটে নিছে। তো সেক্ষেত্রে আপনাকে পেপার তৈরি করতে হবে। কিভাবে পেপার তৈরি করবেন দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছিল যে প্লটার, এই প্রিন্টার বা প্লটার আছে। প্লটার মানে কি বলেন তো? প্লটার বলতে কি বোঝায়? এই যেখানে যে লেখা আছে প্রিন্টার অথবা প্লটার, এই প্লটার বলতে কি বোঝায়? স্যার বড় প্রিন্টার স্ক্যান করা হয়। যখন প্রিন্টার শব্দটা আসবে তখন বুঝবেন এই ছোট প্রিন্টার গুলা, যেমন হচ্ছে A4 সাইজ পেপার, এই যে আমরা আমাদের মফস্বল এলাকাগুলোতে স্টুডিওতে ফটোকপিতে যে প্রিন্টার গুলা দেখি, ওগুলোকে বলছি প্রিন্টার। আর প্লটার বলে যেগুলো একদম বড় সাইজের পেপার। একটু প্লটার দেখে আসি, প্লটার কেমন। কারণ একটা বিষয়ের উপর যেহেতু কাজ করবেন, এটা সম্পর্কে ডিটেলস ধারণা আপনাকে থাকতে হবে। এই যে দেখেন, এই যে বড় সাইজের পেপার, আপনারা দেখেন নাই? প্রিন্টার চোখে দেখেন নাই? হ্যালো, জি স্যার, দেখছি তো। আমরা সবাই দেখছি এই ধরনের বড় প্রিন্টারকে, এটাকে আর প্রিন্টার বলে না, এটাকে আপনি বলবেন প্লটার মেশিন। বুঝতে পারছেন? এটাকে কিন্তু প্রিন্টার বলে না। অনেকে কিন্তু ভুলে বলে ফেলে যে বড় প্রিন্টার না। এটার ক্ষেত্রে যখন প্রিন্টারটা বড় হয়ে যাবে সাইজে, তখন এটাকে আর প্রিন্টার বলে না, এটাকে বলে প্লটার। আর যখন ছোট পেপার, এ হচ্ছে A4 A3 টেবিল উপর রাইখে প্রিন্ট করে, আমরা স্টুডিওতে দেখি, আমাদের এই ফটোকপির দোকানে দেখি, ওগুলোকে কিন্তু বলছে প্রিন্টার, ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু বলতেছে প্লটার, আমি তো বললামই এখন একটা পেপার আমরা তৈরি করবো। আচ্ছা, পেপার তৈরি করবো, এই যে প্লটারের যে অপশনটা আছে, এই যে এখানে পাশে যেই প্রপার্টিস আছে দেখেন, এই প্রপার্টিসে আমরা একটা ক্লিক দেবো। প্রপার্টিসে যখন ক্লিক দেবো, এরকম হিজিবিজি অনেক কিছু আসবে। এই হিজিবিজির ভিতরে দেখেন কাস্টম পেপার সাইজ লেখা আছে, দেখেন কাস্টম পেপার সাইজ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে যাবেন, না পাইলে তো আমি আসি। এই কাস্টম পেপারে ক্লিক দিবেন, কাস্টম পেপার ক্লিক দেওয়ার পরে অ্যাডে একটা ক্লিক দিবেন, অ্যাডে ক্লিক দেওয়ার পর নেক্সট, এখানে কোথাও হাত দেওয়ার দরকার নেই, নেক্সট। এইবার দেখেন পেপার সাইজ আসছে কত বলছিলাম 25/37 ইঞ্চি। তাহলে পেপারের ইউনিটটা এখানে পরিবর্তন করে দিতে হবে, মিলিমিটার থেকে ইঞ্চি করে দেন, এখানে লিখে দেন হচ্ছে হলো এর প্রস্থ হচ্ছে হলো 37 ইঞ্চি, তাহলে 37 লিখে দেন। আর হাইট হচ্ছে হলো কত বললাম 25, মানে ছোট দরু আর কি, 25 লিখে দিলাম। তারপরে নেক্সট করে দিলাম। এইখানে বোঝায় যে আপনি একটা পেপার নিতেছেন, পেপারের কিন্তু বাই ডিফল্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু পেপারের টপে 0.25 ইঞ্চি, মানে 1 ইঞ্চি 4/1 ভাগ প্রিন্ট হবে না। বটম মানে নিচে 0.025 ইঞ্চি প্রিন্ট হবে না। লেফটে প্রিন্ট হবে না, মানে প্রিন্ট এরিয়ার মধ্যে থাকবে না, ওটা ফাঁকা থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড বা একটা ভদ্রতা বলতে পারেন। অনুরূপভাবে রাইটে 0.25 ইঞ্চি কিন্তু প্রিন্ট হবে না। আপনি এটা চাইলে কম বেশিও করে দিতে পারেন। আপনি এমন হইতে পারে যে না, আমি 1 ইঞ্চির মধ্যে প্রিন্টই নিব না, আমি এখানে বাইন্ডিং করবো, এমন হইতে পারে না। টপে 25 ইঞ্চি থাকবে, কিন্তু
চলো লেফটে, কারণ আমরা বাইন্ডিং থাকবে লেফটে আমার 2 ইঞ্চি লাগবে, তাহলে এখানে আপনি 2 লিখে দিবেন। তাহলে এই 2 ইঞ্চির মধ্যে কোনো লেখা কিন্তু প্রিন্ট হবে না, ওই ফাঁকা জায়গার ভিতরে কিন্তু আপনি বাইন্ডিং মানে হচ্ছে বাদাই টাদাই বা কোনো কিছু যদি লাগে করে নিতে পারেন। তা যাই হোক, আমি এগুলো ঝামেলায় যাইতেছি না, যা আছে তাই থাকুক। ঠিক আছে, তার মানে কি এখানে যেহেতু আমি উল্লেখ করে দিলাম 0.25 ইঞ্চির মধ্যে কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না পেপারের চারো পাশে, যেহেতু সব দিকেই 0.25 ইঞ্চি আমি কিন্তু এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে এখানে আর হাত দিলাম না, যা আছে তাই বাই ডিফল্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা আছে। নেক্সট দেন এখানে দেখেন এখানে চলে আসছে কিন্তু দেখেন পেপার সাইজ হচ্ছিল, এখানে আমরা লিখে দিলাম যা কিছু একটা নাম, আমার নামে লিখে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ফয়সাল ভাইয়ের নাম লিখে দিলাম, FAIS, পেপারের নামটা লিখে দিলাম ফয়সাল। দেন হচ্ছিল এইখানে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর DWG PDF নেক্সট। আচ্ছা দেখেন আমি নেক্সট করতেছি, হইতেছে না, ফাইল ইজ এক্সিস্ট। তাহলে এখানে আমার একটা কিছু একটা লিখে দিতে হবে, দেন নেক্সট, এবার হবে ফিনিশ। ঠিক আছে, ওকে ওকে। এইবার দেখেন পেপার সাইজে আমি যে পেপারটা বাই ডিফল্ট তৈরি করলাম সবার নিচে দেখেন এই যে চলে আসছে, দেখেন এই যে ফয়সাল। আমি কিন্তু বাই ডিফল্ট কিন্তু পেপার কিন্তু তৈরিও করতে পারি, এই অপশনটা আমার কাছে আছে। ঠিক আছে, দেখেন ফয়সাল 23/33 ইঞ্চি। তাহলে আমি যদি এই 23/33 ইঞ্চি পেপার যদি প্রিন্ট দিতে চাই, এরকম হয়ে যায় 23/33 ইঞ্চি পেপার যদি প্রিন্ট দিতে চাই, তাহলে এইখান থেকে আমাকে কিন্তু প্রিন্ট দিতে হবে। এইবার দেখেন এখানে আমি কি শুরুর দিকেই ক্লাস যখন শুরু হচ্ছিল তখন আমি কিছু প্রশ্ন ছুড়ে দিছিলাম, যে এখানে দেখেন এই যে দেখেন A3 সাইজ পেপার কিন্তু আছে, দেখেন টাকা ঘুরাইতেছে উপরে দিকে যাইতেছে, দেখেন এই যে দেখেন A0, A1, A2, A3, A4, আবার নিচের দিকে দেখেন ওই আবার A3, A2, A2 expand, A1, A0, দেখেন আবার নিচে কিছু দূর পর আসেন পেপার সাইজ দেখেন। এই যে দেখেন এগুলো কি সমস্যা, দেখেন আমরা সব সময়ের জন্য ISO ফুল ব্লেড পেপার সাইজটা ইউজ করব। ISO ফুল সাইজ, ISO ফুল ব্লেড, দেখেন ISO ফুল ব্লেড A4 এই পেপার সাইজটা ইউজ করব। এই পেপার সাইজটা ইউজ না করলে এই পেপার সাইজগুলো যেহেতু অটোক্যাডে বাই ডিফল্ট তৈরি করা, তারা এই পেপার সাইজগুলো যখন সিলেক্ট করবেন ISO ফুল ব্লেড যখন দেবেন না, দেখেন ফুল ব্লেড ছাড়াও আছে, দেখেন আর্টস ফুল ব্লেড A4। আচ্ছা আর্টস ফুল ব্লেড A4 নাই, আর্টস ফুল ব্লেড A4 নাই, ISO A4, এই যে ISO A4। ঠিক আছে, যখন এই সাইজগুলো যখন আপনি ক্লিক করে যখন প্রিন্ট দিবেন তখন প্রিন্ট এরিয়ার চারপাশে এরা 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম 3 ইঞ্চি এমনও আছে, এরা বাই ডিফল্ট তৈরি করে রাখছে যে জায়গার মধ্যে কোনো প্রিন্ট হবে না। ফুল ব্লেড মানে বুঝাইতেছি যে আমার পুরো পেপার জুড়ে কিন্তু প্রিন্ট হবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না। ঠিক আছে, এই জন্য ISO ফুল ব্লেড A4 আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, পেপার সাইজ। এখন বলুন তো ISO ফুল ব্লেড A4 কেন আমরা সিলেক্ট করলাম? কারণ আমরা চাই আমার ফুল পেপার জুড়েই প্রিন্ট হোক। আর অন্যান্য সাইজ পেপার গুলাতে সমস্যা হচ্ছিল এদের টপ বটম লেফট রাইট দিকের দিকে বেশি ফাঁকা জায়গা রাখা আছে, কোনোটা 2 ইঞ্চি কোনোটা 3 ইঞ্চি। দেখবেন প্রিন্টের পর দেখবেন আপনার পেপার থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চির মধ্যে কোনো এরিয়া প্রিন্টই হচ্ছে না, কর্নারের দিকে আর কি রাখতেইছে না। এই জন্য আমরা সবসময় দেবো ISO ফুল ব্লেড A4। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে একটু দ্রুত দিকে সামনের দিকে আগাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন নিচে হচ্ছে এইখানে দেখেন আপনার ডিসপ্লে নামে একটা অপশন পাবেন। আপনি যদি কখনো এটা যদি প্রিন্ট না করে থাকেন ডিসপ্লে নামে এরকম একটা অপশন পাবেন। এই ডিসপ্লের উপর ক্লিক দিলে, ক্লিক দেওয়ার পর নিচে উইন্ডোতে যখন ক্লিক দিবেন তখন দেখেন পাশে আরেকটা উইন্ডো চলে আসবে। আপনার কিন্তু থাকবে এরকম, যেরকম থাকবে আপনার, বুঝতে পারছেন? এখানে একটা ক্লিক দিয়ে এই উইন্ডোতে ক্লিক দিলে দেখেন পাশে আরেকটা উইন্ডো অপশন আসবে। ঠিক আছে, এই উইন্ডো অপশন ক্লিক করি, দেখা যাক কি হয়, পরে কথা বলি। ক্লিক দিলাম, হ্যাঁ এখন আমি যে ড্রয়িংটা প্রিন্ট দিতে চাই দেখাই দিতে হবে। দেখেন আমার আর্টবোর্ডে কিন্তু বহু ড্রয়িং, কিন্তু এখানে একটা ড্রয়িং, এইটা এটা ড্রয়িং, এইটা এটা ড্রয়িং, এই যে এই ড্রয়িং, এইটা তবে এইটা আমি কোনটা প্রিন্ট করবো আমাকে তো অটোক্যাডে দেখাই দিতে হবে। তার মানে উইন্ডো করে ক্লিক দিব, দেখেন ক্লিক দিয়ে ক্লিক দিলাম, তার মানে আমি ওকে দেখাই দিলাম। আবার দেখেন উইন্ডো করে দেখেন এই অংশটুকু
মানে এই অংশটুকুই দেখেন পরিষ্কার, বাকিগুলো কিন্তু একটু শ্যাডো পড়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার ভাব। তার মানে ও শুধুমাত্র এইটুকুই প্রিন্ট করবে, এর বাইরে কিন্তু কোনো কিছু প্রিন্ট করবে না। আর আমি যেহেতু আপনাদের আজকে শিখাইতেছি, এই জন্য আমার এটা বলতে সময় লাগতেছে। আমার কিন্তু প্রিন্ট করতে কিন্তু 4 থেকে 5 সেকেন্ড সময় লাগে। আপনি বিষয়টা আপনার মাথায় ঢুকে গেলে 5-6 সেকেন্ডে আপনি প্রিন্ট করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু আমাকে একটু ব্যাখ্যা করতে হচ্ছে। আর আমি যখন নিজে নিজে প্রিন্ট করি তখন আমি এত কিছু ব্যাখ্যা করি না, আমার যেটা দরকার হয় আমার দরকার অনুসারে কিন্তু আমি প্রিন্ট করি কিন্তু, ঠিক আছে? এটা নিয়ে আবার কেউ আতঙ্ক হয়েন না, মানে আতঙ্কিত হয়েন না আবার কেউ। আচ্ছা, এইবার দেখেন এখানে আমরা উইন্ডো করে দিলাম, মানে কি অটোক্যাড ক্রিয়া দেখা দিলাম, যে বলে দিলাম এই অটোক্যাড তুমি হচ্ছে হলো এই অংশটুকু প্রিন্ট করবো। আমার আর্টবোর্ডে কিন্তু অনেক ড্রয়িং আছে, আমার সব ড্রয়িং প্রিন্ট করার দরকার নাই, আমার শুধুমাত্র এই অংশটুকু প্রিন্ট করার দরকার। আমি অটোক্যাডকে দেখাই দিলাম, ঠিক আছে, ব্যাস শেষ। আচ্ছা, তারপরে দেখবেন পাশে দেখবেন এইটাই হচ্ছে হলো প্রিন্টিং সেকশনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে কোনো আমি এই কাজ করতে পারে না, কেউ জানে না এই কাজ। মানে আমার সঙ্গে যারা ছিল তারা বাদে, আমার প্রশিক্ষণার্থী ছাড়া এটা কেউ জানে না। এটা বাংলাদেশের মধ্যে কোনো এটা কাজ ইয়ে করে না, কারণ এটা দেখাবে কি করে, ওরা স্কিল সম্পর্কে আইডিয়াই নেই ওদের। প্রথমে দেখেন এখানে আছে ফিট টু পেপার। আমরা এমনত অবস্থায়ও কিন্তু প্রিন্ট দিতে পারি, অটোক্যাড স্কেল ছাড়াই পেপারের সাথে ফিট করে ফেলবে, বুঝতে পারছেন? পেপারের সাথে ফিট করে ফেলবে, কিন্তু না, আমরা স্কেলে প্রিন্ট দেব, ঠিক আছে? যেহেতু স্কেলে প্রিন্ট দেবো, দেখেন এখানে স্কেল অপশনে কিন্তু ক্লিক করে কিন্তু স্কেল অপশনটা অ্যাক্টিভ হইতেছে না। যখন ফিট টু পেপার এটা আমরা টিক মার্ক উঠাই দেবো, দেখেন নিচে আমাদের স্কেল অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এইবার দেখেন মিলিমিটারকে আমরা ইঞ্চি বানাই দিলাম, ঠিক আছে? এইবার এখানে আপনি ইনপুট দিবেন কত ইঞ্চি স্কেল টু 1 মাইল স্কেল। এই ওস্তাদ জাকারিয়া সাহেব 16 ইঞ্চি। 16 ইঞ্চি। তাহলে এখানে প্রথমে লিখেন 16, ঠিক আছে? আর নিচে লেখেন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। তাহলে 1 মাইল ইকুয়াল টু কত ইঞ্চি? উপরে যেহেতু 16 লিখছেন, মাইলকে ইঞ্চিতে কনভার্ট করেন। 63,360। তাহলে যেহেতু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে নিচে লিখে দেন 63,360 লিখে দেন, ব্যাস আমার কাজ হয়ে গেছে। এইবার দেখেন এখানে একটা প্রিভিউ দেখাইতেছে, তার মানে কি দেখেন, এই দেখেন নিচের এই দিকে কিন্তু লাল একটা চিহ্ন আসছে। এর অর্থটা কি দাঁড়ায় জানেন? আমার ড্রয়িংটা পেপার থেকে বের হয়ে চলে গেছে। তাহলে আমরা নিচে সেন্টারটা প্লটের টিক মার্ক দেবো, দেখেন একবার মিডিল পোরশনে চলে আসবে, দেখেন। এইবার আমরা প্রিভিউ করব। এই পিছে দেন প্রিভিউ, প্রিন্টের আগে লাস্ট প্রিন্ট করার আগে কিন্তু দেখা যায় যে আমার আসলে প্রিন্টটা এই ড্রয়িংটা এই পেপারে কেমন আসতেছে। এখানে আমরা কন্টিনিউ, এই প্রিভিউ ক্লিক করে তো কন্টিনিউ করব। এই যে দেখেন এরকম আসতেছে। আচ্ছা, এখন বলেন তো এই স্কেলটা কোন ফরম্যাটে আছে, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট ফরম্যাটে আছে? ল্যান্ডস্কেপ ফরম্যাটে আছে, গুড। আচ্ছা আচ্ছা, আমাদের স্কেলটা তো ল্যান্ডস্কেপ ফরম্যাটে আছে, কিন্তু আমাদের পেপারটা কোন ফরম্যাটে আছে? পেপার কিন্তু পোর্ট্রেট ফরম্যাটে আছে। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, এটা নিয়ে পরে কথা বলতেছে, আমাদের একটু স্কেলটা প্রিন্ট দিব তো। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন ড্রয়িং ওরিয়েন্টেশন, দেখেন ল্যান্ডস্কেপ। এবার কি হলো দেখেন তো, ল্যান্ডস্কেপ যখন এখানে ড্রয়িং ওরিয়েন্টেশনে আমি ল্যান্ডস্কেপ দিলাম, এবার কি হলো দেখি, কন্টিনিউ। এবার কি হলো বলেন তো, আমার পেপার সাইজটা কি হয়ে গেল, পেপারটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। তার মানে এই যেখানে এখানে যে নিচের দিকে আছে যে ড্রয়িং ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এটা তো বুঝতে পারছেন। তার মানে কি আমার পেপারটাকে আমি কিভাবে ঘুরাইতে চাই এটা করতে চাই। এই যে দেখেন ল্যান্ডস্কেপে ক্লিক দিবে, এখানে প্রিভিউতে পেপার দেখেন, প্রিভিউতে কিন্তু এখানে পেপার দেখাইতেছে, কিন্তু দেখেন আমার ড্রয়িং কোন এই মাঝখানে এটা ড্রয়িং, এই হ্যাজ দিয়ে অংশটুকু ড্রয়িং, আর এটা পেপার, দেখেন পেপারটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আবার এখানে পোর্ট্রেট করে দেবে, দেখেন আমার ইয়েটা কিন্তু ড্রয়িংটা কিন্তু পোর্ট্রেট হয়ে গেছে, বুঝা গেছে? দেখেন পোর্ট্রেট মোডে ড্রয়িংটা আমি পোর্ট্রেট মোডে যে ড্রয়িং, আমার এই ইয়েটা বড় আসতেছে, স্কেলটা বড় আসতেছে, নাকি হচ্ছে হলো আমার হচ্ছে হলো ল্যান্ডস্কেপ দিয়ে স্কেলটা বড় আসতেছে? অবশ্যই ল্যান্ডস্কেপ দিয়ে বড় আসতেছে, অবশ্যই ল্যান্ডস্কেপ দিয়ে বড় আসতেছে। ও না, এটা যেহেতু স্কেলে করতেছে, এই তো আপনার সমানই আসবে, পোর্ট্রেটের ল্যান্ডস্কেপের সমানই আসবে। ফিট টু পেপার দিবেন তখন ছোট বড় হইতে পারে।
এবার দেখেন প্রিভিউ থেকে ফেরার সময় মাউসের রাইট বাটনে ক্লিক দেবো, তারপরে এক্সিট দিলে আমি প্রিভিউ থেকে আবার প্রিন্ট সেকশনে কিন্তু ফেরত আসবো। এবার আমি ওকে করে দেবো, কন্টিনিউ। কম্পিউটারে কোন লোকেশনে আমি আমার পিডিএফটা নিতে চাই সেই লোকেশনে একটা ক্লিক দিলাম। সাপোজ আমি ডেস্কটপে নিতেছি, আপাতত ঝামেলা করতেছি না, এখানে একটা রিনেম বা কিছু একটা আপনার কোনো নাম দিয়ে দিলাম, দেন ওকে। এই যে আমার স্কেল কিন্তু প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। এই ডাইরেক্ট অটোক্যাড থেকে কিন্তু ফাইল র ফাইল বের হয়ে আসছে। এই স্কেল কিন্তু একবারে অ্যাকচুয়ালি কিন্তু এই হ্যালো স্কেলে আছে। এখন আমার প্রশ্ন হলো কন্ট্রোল পি। আচ্ছা, আবার প্রিন্ট সেকশন কিন্তু উল্টে গেছে, ঠিক আছে। এবার যদি আমার স্কেলটা যদি হইতো 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল চিন্তা করে যদি আমি ড্রয়িং করতাম, তাহলে এইখানে আমি কি লিখতাম, প্রথমে কাস্টম করে দেবো, তবে এখানে আমি মিলিমিটার থাকলে কিন্তু হবে না, ইঞ্চিতে ক্লিক দিতে হবে। তাহলে এখানে কি লিখে দেবো, 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে শিখে দেন, বলেন 32 এখানে 32 লিখবো আর নিচে লিখে দেবো কি লিখবো, 1 মাইল 63,360। সাপোজ ধরেন আপনার স্কেল হচ্ছে হলো 20 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের ড্রয়িং, তাহলে উপরে লিখে দেবো 20 আর নিচে লিখে দেবো কি লিখবো 63,060 বন্ধ করে কথা হবে। যেহেতু 20 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, তাহলে এখানে লিখে দেবো হলো কত লিখবো 63,360 লিখবো, কারণ যেহেতু আমার প্রিন্ট করতে হবে 20 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে, উপরে যেহেতু 20 লিখছি নিচেও কিন্তু ওই সেম ইউনিটে লিখতে হবে। উপরে যেহেতু ইঞ্চিতে দিচ্ছি নিচেও ইঞ্চিতে দিতে হবে, নিচে তো আর 1 মাইল আপনি দিতে পারবেন না। যেহেতু 1 মাইল আমরা জানি 1 মাইল ইকুয়াল টু 63,360 ইঞ্চি, যেহেতু উপরে ইঞ্চি আছে, এই 1 মাইলও যাহা 63,360 ইঞ্চিও তাহা, 1 মাইলও যাহা আপনার হচ্ছে 5280 ফিটও কিন্তু তাহা। যেহেতু উপরে ইঞ্চিতে আছে, অটোক্যাডকে কিন্তু যে কোনো একটা ইউনিটে আপনাকে ডাটা ইনপুট দিতে হবে। যেহেতু উপরে ইঞ্চিতে আছে, তার মানে নিচে এটাকেও আমাকে ইঞ্চিতে কনভার্ট করে দিতে হবে। কিন্তু উপরে যদি ফিট থাকতো তাহলে নিচেও কিন্তু 52,000 এই 52,000 কত ওটা কত 5280 না কত, ওটা 5280 ফিট দেওয়া লাগতো, ঠিক আছে। যেহেতু অটোক্যাড ফিটের হিসাব বোঝে না, সে ইঞ্চির হিসাব বোঝে, তাহলে উপরে যেহেতু 20 দিছি, নিচে তার মানে মাইলকে আমরা আমাদের এই 63,360 কনভার্ট করতে হবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু আলোকপাত করি, আপনারা যারা একটু জানেন। আচ্ছা, 20 ইঞ্চি আমি প্রথমে বললাম 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে, আচ্ছা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে আমি আপনাকে শিখিয়ে দিলাম হচ্ছে হলো উপরে ঢুকাই দিবেন 16, নিচে ঢুকাই দিবেন 63,360। যদি এইটা না ঢুকাই দিয়ে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে 1 দেই আর নিচে যদি 3960 দেই, তাহলে কি হবে? গুড, সাবাস। তাহলে যারা বুঝদার লোক তাদের জন্য তারা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে উপরে 1 দিবেন, নিচে দিবেন 3960। আর যারা মানে মনে রাখতে পারে না, মানে আমার মতো যারা একটু বোকাশোকা মানুষ, তারা হচ্ছে হলো ওই নকশা দেখে যে স্কেলে প্রিন্ট দিবেন, স্কেল দেখে থেকে উপরে লিখে দিবেন 16, নিচে লিখে দিবেন 63,360। আর আমার ভাই 63,360 একটা বড় ডিজিট না, এটা লিখতে যায় যে বাই চান্স যদি একটা ডিজিট মিস হয়ে যায় বা একটা ডিজিট ভুল করে আর একটা ডিজিট লিখে গেলেন, তার থেকে আমার ছোট ডিজিট লেখাই ভালো। আমরা লিখবো 1:2 এই 3960, ঠিক আছে। 16 ইঞ্চি ইকুয়াল টু এই 16 ইঞ্চি ইকুয়াল টু 63,360 ইঞ্চিও যাহা 1:3960 তাহা। এটা কিভাবে তাহা একটু দেখি, মুখে বললে তো আপনি মানবেন না, বলবেন যে অষ্টু মন্ডল সুরে স্যার মুখে বলে গেছে কিন্তু শিখাই দেয়নি। দেখেন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল না, দেখেন এই যে দেখেন 63,360 ভাগ 16 কত আসছে দেখছেন 3960। 63,360-কে 16 দ্বারা ভাগ করলে 3960 আসে। আবার দেখেন 3960-কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 3960 আসে। মানে অটোক্যাড কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই নাম্বারটাই সে জানতে চাইতেছে। কিন্তু আবার অনেকে প্রিন্ট করতে যায়, প্রিন্ট করতে পারে না। বিভিন্ন স্কেল ঢাকার বিভিন্ন দোকানগুলোতে আমি প্রথম প্রিন্ট করতে যাই, প্রিন্ট করতে পারতাম না।
আমি প্রিন্ট করতে যাই, আমি দোকানদারকে বলতাম এই যে প্রিন্ট করবে, তো ওকে বলতাম ভাই এটা প্রিন্ট হবে 16 ইঞ্চি করে 1 মাইল স্কেল। ও বলে যে ভাই এলা 16 ইঞ্চি ফুল ইঞ্চি আমি বুঝি না, আমাকে 1:2 বলেন। ও আসলে জানতে চাচ্ছিল 1:3960, মানে হিসাব ও যেমন জানেন আমিও জানি না, মানে ও একটা ইউনিট জানে আমি আরেকটা ইউনিট জানি, কিন্তু আলটিমেটলি আমরা দুইজন কিন্তু আমার দুইজনের জানাটা কিন্তু সেম কিন্তু। তো তারা কিন্তু 16 ইঞ্চি ইকুয়াল টু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলে এটা বুঝবে না, তাদের বলতে হবে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে আপনাকে বলতে হবে 1:3960। এই কথাটা বললে তারা ওই স্কেলের স্পেসিফিক স্কেলে কিন্তু বড় ধরনের প্রিন্টার এই এই ড্রয়িং গুলা কিন্তু প্রিন্ট করে দিবে। নকশা প্রিন্ট করতে গেলে তারা জিজ্ঞাসা করে ভাই এটা 1:2 কত, এই ভাব করেই বলে 1:2 কত। তা আমি বলি ভাই 1:2 2:2 কিছু না, আপনি এটা জানেন না, এটা এটা হবে হলো 16 ইঞ্চি 16 অনুপাত এই 63,360। মানে ও বলে যাই ভাই এটা কোথেকে নিয়ে আসলেন, এটা তো জীবনে হয় না। আমি বলতেছি আপনি আপনি জানেন, আপনি জানি তো আমি, এটা তো 63,360 দুজন মিলে তর্কাতর্কি করতেছি। কিন্তু আলটিমেটলি পরে তার সাথে তর্ক করতে করতে বাড়িতে আসে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে এ তো প্রিন্ট করে না, ও জানে না, এটা হইতেই পারে না, ও এটা কি জিজ্ঞাসা করলো। তখন আমি এটা মানে আমি এটা কিন্তু কারোর কাছে শিখি নাই, কিন্তু এটা আসলে নিয়ম, কিন্তু এটা কেউ একটা আবিষ্কার করছে কিন্তু নিয়ম, যে আসলে 63,360 যাহা 1:3960 তাহা, তারা কিন্তু ওয়ানের হিসাবটা চাইবে। তারা হয়তো যেখান থেকে ট্রেনিং দিছে বা শিখছে এই প্রিন্টের কাজটা, তাদের হয়তোবা ওয়ান এইভাবেই দেখাইছে, বুঝতে পারছেন? এই যে যেমন দেখেন তার ভুল কি ছিল প্রথমে, এই যে দোকানদারের সাথে আমার যে তর্ক বিতর্ক হলো তার ভুলটা কি ছিল দেখেন। তার ভুলটা ছিল আমি ওকে বলছি 16 ইঞ্চি গেলে 1 মাইল, তাহলে ও এখানে এখানে ইনপুট দিবে হচ্ছে হলো 16, আর এখানে ইনপুট দিবে হলো 63,360, এখানে ইনপুট দিবে, ঠিক আছে। কিন্তু ও আমার চাইতেছে 1, তার মানে এখানে যদি 1 হয় তাহলে এখানে অবশ্যই হবে 3960। ওর যদি প্রপার নলেজ থাকতো তাহলে ও কিন্তু বুঝে নিত 3960। আর সে টাইমে যদি আমারও প্রপার নলেজ থাকতো তাহলে আমিও কিন্তু বলে দিতাম ভাই 1:3960। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা এইখানে যদি আমি দেই হচ্ছে হলো 2:7920, তাহলে কি এটা কি 16 ইঞ্চি 1 মাইল স্কেলের কি এটা কি ফ্যাক্টর? বলেন তো, দেখেন তো। জি স্যার। গুড, তাহলে 2 অনুপাত এখানে যদি উপরে 2 দেই আর নিচে যদি আমরা দেই হচ্ছে হলো 7920 দেই, তাহলেও কিন্তু সেম স্কেলে কিন্তু আউটপুট দিবে, বুঝতে পারছেন? এখন আপনি প্রিন্ট করতে যায় আপনার দোকানদার যেটা চাইবে ওই অনুযায়ী আপনি দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তবে স্ট্যান্ডার্ড কেটে যে আমি এটা শিখাই দিলাম যে 16 ইঞ্চির ক্ষেত্রে উপরে লিখবেন 16 আর নিচে লিখবেন 63,360, এই 63,360, এটা কিন্তু দিস ইজ নট স্ট্যান্ডার্ড, এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়। কিন্তু এটা যারা জানেন আমার মতো যারা বোকা শোকার লোক আছে এটা তাদের জন্য, আর যারা বুঝদার লোক তাদের জন্য 1:3960, 3960 এটা বুঝদার লোকের জন্য, ঠিক আছে। দিয়ে আপনি হচ্ছে স্কেলটা সেট করে দিলেন, স্কেলটা সেট করে দিয়ে ওখানে প্রিভিউ করে দিলেন, প্রিভিউ দেখলেন যে হ্যাঁ না আমার ঠিক আছে স্কেল ড্রয়িং ভালো। এই যে দেখেন প্রিভিউ করার সময় দেখেন একটু জুম করে দেখতেছি যেগুলো মোটা আছে, তার মানে কি এই মাস্ট বি এই লাইনগুলো থিকনেস কিন্তু কমাই দিতে হবে, নাহলে কিন্তু ঢ্যাপসা আসবে, কিন্তু একবার মোটা প্রিন্টে কিন্তু মোটা আসবে। আপনারা প্রিন্ট করার পরে বুঝতে পারবেন। তো আপনারা আগেবার প্রিন্ট করতে যান না, হ্যাঁ আমি এগুলো একটু সংশোধন করে দিই, নাহলে প্রিন্ট করার পর আপনার মন খারাপ হয়ে যাবে। লাইন থিকনেস গুলো মোটা থাকার কারণে প্রিন্টে দেখা যাবে যে একবারে অন্যরকম স্বাভাবিক আসবে। প্রিন্ট করার পরে এখান থেকে 198 ঘর পর্যন্ত এটা আমরা পাবো হচ্ছে কত 6 ইঞ্চি, এটা যেহেতু কি 30 স্কেল 6 ইঞ্চিস পাবো 198 ঘর পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এটা প্রিন্ট করারও কিন্তু একটা নিয়ম আছে, যেটা আমাদের মফস্বল এলাকাগুলোতে কিন্তু ওরা জানে না, শালারা জানে না। আচ্ছা প্রিন্ট কিভাবে করবো একটু দেখাই। এই যে পিডিএফটা আপনি নিয়ে চলে গেলেন, পেন ড্রাইভে হোক বা আপনার জিমেইল মারফত হোক, আপনি আপনার এই মফস্বলের দোকানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এদের বলতে হবে যে ভাই আমার ড্রয়িংটা কিন্তু স্কেলে আছে, এখানে কিন্তু কোনোভাবে কিন্তু স্কেল ভেঙে যাওয়া চলবে না, তোমাকে প্রিন্ট দিতে হবে অ্যাকচুয়াল সাইজে প্রিন্ট
প্রিন্ট দিতে হবে। তারা যেহেতু প্রিন্টার ইউজ করে, তাদের প্রত্যেকের প্রিন্টারে কিন্তু স্পেসিফিক ভাবে আলাদা আলাদা সফটওয়্যার আছে, এবং এই সফটওয়্যারে কিন্তু অ্যাকচুয়াল সাইজ অপশনটা আছে। আমার প্রিন্টারে, আমার কম্পিউটারে যেহেতু প্রিন্টার যুক্ত নাই, এই জন্য এখানে প্রিন্টিং সেকশনে কোনো সফটওয়্যার ইউজ করা সম্ভব না। প্রিন্টার দেওয়ার পরে আসবে। এখন তাদের প্রিন্টার সেটিংস তো আপনি বুঝবেন না ভাই, আমি এখন আপনার দেখাইতে পারতেছি না। আমাদের প্রিন্টার কয়েকদিন পরে আসবে, 2টা প্রিন্টার আসবে মেমরি সার্ভার, আচ্ছা তখন আমি দেখাবো না। দেখেন এখন আপাতত কিভাবে প্রিন্ট করবেন। তো তাদের কম্পিউটার বললেন ভাই এই জিনিসটা মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, ওপেন এই মাইক্রোসফট ইজ, যেটা উইন্ডোজের বাই ডিফল্ট ব্রাউজার, বুঝেন, মাইক্রোসফট ইজ দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর কন্ট্রোল পি, তারপরে দেখেন, তারপরে মোড সেটিংস, এই যে দেখেন পেপার সাইজ, না পেপার সাইজ A4 তো থাকবে, পেপার সাইজ অবশ্যই A4 থাকবে যেহেতু এটা A4 সাইজ পেপার। তারপরে এই যে দেখেন নিচে স্কেল, এই যে দেখেন ফিট টু প্রিন্টেবল এরিয়া, এটা যদি ফিট টু প্রিন্টেবল এরিয়া দেয়, প্রিন্টারের মতো নিজের ইচ্ছা মতো কিন্তু সে প্রিন্ট করবে। আর যখন অ্যাকচুয়াল সাইজ দিবেন ও তখন আর আপনি স্কেলে হাত দিবেন। এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার চলো প্রিন্টারতে বের হয়ে চলে আসবে। এইখানে কিন্তু অ্যাকচুয়াল সাইজ দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রিন্ট দেওয়ার সময় মানে কম্পিউটার, আপনার কম্পিউটারে তো প্রিন্টার নেই, আপনার কম্পিউটার তো প্রিন্ট করতে পারবেন, কিন্তু যার কম্পিউটারে প্রিন্ট হবে তার কম্পিউটারের কথা বলতেছি। আপনি তাকে শিখাই দিবেন, তাকে এভাবে শিখাই দিবেন যে ভাই এটা কিন্তু আমার স্কেলে আছে, এটা অ্যাকচুয়াল সাইজে লাগবে। তো আপনি এটা ওপেন হবে হলো মাইক্রোসফট ইজ, ওপেন উইথ পিডিএফ এর মাউস পয়েন্টার রাইট বাটনে ক্লিক দিলেন, তারপরে ওপেন উইথ মাইক্রোসফট ইজ। এটা ইন্টারনেটে কিন্তু বাই ডিফল্ট ব্রাউজার, যেমন আমার কিন্তু নিচেও আছে ব্রাউজারটা, এই যে ব্রাউজারটা সবাই চেনেন মাইক্রোসফট ইজ, ঠিক আছে? তো মাউস পয়েন্টার রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট ইজ, কন্ট্রোল পি করে নিচে মোড সেটিংস আছে, ওকে দেখে দিবেন মোড সেটিংস আছে, A4 এগুলা দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু অ্যাকচুয়াল সাইজ না দিলে কিন্তু স্কেল কিন্তু নষ্ট হয়ে যাবে, কিন্তু সাবধান। ওই দোকানদারকে প্রয়োজনে দোকানদারকে ছাড়ি মারবে, রাইট? আপনার লাগে আপনি 5 টাকা বেশি নেন, আমি আপনাকে দেখাই তো অনেক সময় তার কিবোর্ড আপনার হাত দিতে দিবে না, তখন আপনি বলবেন যাই ভাই আপনার 5 টাকা বেশি লাগে, আমি দিব 5 টাকা বেশি দেবো। আমি যেভাবে প্রিন্ট চাইতেছি আপনাকে এভাবে প্রিন্ট দেবো, এখানে আমার অ্যাকচুয়াল সাইজ দিতে হবে। আপনি যদি অ্যাকচুয়াল সাইজ আমাকে প্রিন্টে না দেন, আমার স্কেল ভেঙে যাবে। তো আমি রামিন মানুষ, আমার স্কেল, আমার তো অ্যাকচুয়াল স্কেলেই তো কাজটা করতে হবে আমাকে। তো এইভাবে করে বলে সে করে দিতে চাইবে না। আমি এরকম অনেক দোকানদার আমাকে করে দিতে চায় না, তখন আমি বলে ভাই আপনার টাকা কত লাগবে, অত কথা বলেন কেন আপনি? আপনি সার্ভিস দিতে বসছেন, আমি যেভাবে সার্ভিস আপনি সেভাবে সার্ভিস দিবেন, অত কথা বলেন কেন আপনি? না আমাদের দোকানের নিয়ম নাই, কিসের নিয়ম নাই? আমি আপনার কম্পিউটার ইয়ে করে খাইতেছি নাকি? আর আপনার কম্পিউটার জানেনটা কি? আমরা 10-12 বছর ধরে কম্পিউটার ইউজ করি, আপনার কম্পিউটারকে আমরা খাই ফেলবো নাকি? তো আপনি এই জন্য এটা অবশ্যই অ্যাকচুয়াল স্কেল দিতে হবে। দিয়ে এই প্রিন্টে এখন যে আমার প্রিন্টার থাকবে, প্রিন্টে ক্লিক দিলেই কিন্তু আমার প্রিন্টারতে এই স্কেলেই কিন্তু বের হয়ে চলে আসতো, ঠিক আছে? তো